পেয়ে হারানোর বেদনাটাই যেন পোহাতে চায় ঢাকা প্রিমিয়ার লিগের দল লেজেন্ডস অব রূপগঞ্জ। সাদা বলের দুই অধিনায়ককেই ডেরায় ফিরিয়ে চমক দেখিয়েছে ক্লাবটি, কিন্তু আড়ালে বসে যেন হাসছে পাকিস্তান সিরিজ। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ন্যাশনাল ডিউটি, দেন ওখান থেকে বের হয়ে যে কটা গেম আমরা সুযোগ পাবো আমরা চেষ্টা করব ক্লাবকে কিভাবে হেল্প করা যায়। জাতীয় দলের ডিউটি যখন প্রথম কথা, তখন টেস্ট দলের নিয়মিত মুখ লিটন মিরাজের জন্য ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সুযোগ কম। কেননা ডিপিএল শুরু 4 তারিখ, আর এর আগে শুরু পাকিস্তানের বিপক্ষে জোড়া টেস্টের প্রস্তুতি। দুই ভেন্যুতে খেলা, সিরিজ শেষ হতে হতে আবার কেটে যাবে মে মাসের প্রথম 3 সপ্তাহ। আর ততক্ষণে লেজেন্ডস অব রূপগঞ্জ টুর্নামেন্টে লিটন মিরাজদের ছাড়া বেশ কিছু ম্যাচও খেলে ফেলবে। আইকন হয়েও তাই হাতে গোনা কয়েকটা ম্যাচই ভাগে পাবেন লিটন মিরাজরা। নির্ভর করে কখন তারা ন্যাশনাল টিম থেকে তারা রিলিজ পায়, এবং তার রিলিজ পাওয়ার পরে কখন আমার টিমের সাথে ফিকচার মিলে সে কটা ম্যাচ তারা খেলবে, যে কটা অ্যাভেলেবেল থাকে সবই খেলবে। ম্যাচ খেলার সংখ্যাটা হতে পারে কম, তবে দুজনের মধ্যে একজনকে অধিনায়ক করার কথা বললে সে নামটা আসবে কার? মালিকপক্ষ ভারটা ছেড়ে দিলেন দলের দুই বড় তারকার ওপর। দুজনেই ক্যাপ্টেন, ওরা ডিসিশন নেবে কে ক্যাপ্টেন। না এই যে 50 ওভারে ক্যাপ্টেন আছে, ওরা কে ক্যাপ্টেন, আর ওরা না থাকলে আমরা হয়তোবা চিন্তা করছি যে এদের বাইরে যারা অ্যাভেলেবেল আছে, আমাদের ন্যাশনাল টিমের আরও প্লেয়ার আছে, নাসুম আছে, শেখ মেহেদি আছে, তারপরে আমাদের শরীফুল আছে, অনেক অ্যাভেলেবেল যারা থাকবে ওদের মধ্যে থেকে একজন ক্যাপ্টেন হবে ইনশাআল্লাহ। জাতীয় দলে একসাথে খেললেও প্রিমিয়ার লিগে খেলা হয়নি লিটন মিরাজের। রূপগঞ্জের ডেরায় দুই টাইগার স্বপ্নটাও দেখছেন একই, সুযোগ পেলে নিজেদের সেরাটা দিয়ে দলকে করতে চান চ্যাম্পিয়ন। শিরোপা জেতার জন্য ভালো দলও গড়েছে লেজেন্ডস অব রূপগঞ্জ। নাসুম, শেখ মাহিদি, শরীফুলদের সাথে সাইফ হাসানের মতো তারকারাও আছে লেজেন্ডসে। শিরোপা জেতার সব উপকরণই আছে লেজেন্ডস অব রূপগঞ্জের। অপেক্ষাটা এখন মাঠের লড়াইয়ে সেরাটা দেয়ার। আবু নাঈম, ৭১।